মনে করেন 1000 মুরগি যদি 700 মুরগি না থাকে তাহলে ও তো ব্যবসায় নেই, ব্যবসায় শেষ। 700 মুরগি এবং 700 মুরগিতে মিনিমাম মনে করেন যে 2 লাখ টাকা লস, 2 লক্ষ টাকা মানে খাবার দিয়ে বাচ্চা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদন। তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোল্ট্রি বিশাল বড় একটা শেড। আমি যদি আপনাদেরকে চতুর্দিক দিয়ে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, দেখুন প্রচুর বড়। এখানে মোটামুটি আকারে 1000 পোল্ট্রি কিন্তু এখানে প্রত্যেক মাসে কিন্তু এখান থেকে উৎপাদন করা হয়। তো আমাদের যে খামারি তুহিন জর্দার, উনি কিন্তু একবারে এখান থেকে 1000 উনি কিন্তু ব্রয়লার মুরগি উৎপাদন করেন। তো আসলে উনি, আমরা যতদূর জানতে পেরেছি, উনি দীর্ঘ 20 বছর যাবত এই সেক্টরে আছেন। তো আসলে উনি ইতিপূর্বে কখনো আমরা যে অটো ব্রুডার ইউজ করে থাকি এবং আপনারা যে অটো ব্রুডার গুলো ইউজ করতেছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, উনি কিন্তু ইতিপূর্বে কখনো এটা ব্যবহার করেননি। এজন্য আজকে আমরা, যেহেতু উনি একজন খামারি, দীর্ঘদিন যাবত এই সেক্টরে আছেন, তো উনি কিভাবে এই সেক্টরে কতটুকু লাভ করতেছেন এবং কতটুকু উনি লস করতেছেন সেই বিষয়ে জানবো। সেই সাথে উনি যে অটো ব্রুডার লাগিয়েছেন, বর্তমানে ওনার মোটামুটি 4 দিন বয়স হয়েছে, এই 4 দিনে উনি কতটুকু উপকার লাভ অনুধাবন করতেছেন আমরা কিন্তু সরাসরি ওনার কাছ থেকে শুনবো। তো আশা করছি কেউ ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না। যারা এই মুহূর্তে আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখন ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার এখানে মোট কতগুলা বাচ্চা আছে এখন? এখন আছে 1000। 1000 বাচ্চা? জি। তো আপনি আসলে এই পোল্ট্রি সেক্টরে আপনি কতদিন যাবত আছেন, যদি একটু ক্লিয়ার করেন? 20 বছর। 20 বছর যাবত আছেন? জি। তো আসলে এই 20 বছরের যাবতে আমাদের ব্রুডিং এর যে ব্যাপারটা, এই ব্রুডিং বিষয় নিয়ে আপনার জীবনে কোনো মর্মান্তিক ভয়ানক কোনো ঘটনা আছে কিনা, আপনি একটু জানাবেন আমাদের। মানে ব্রুডিং এর বিষয়ে যে এদের যে সঠিক যে তাপমাত্রা, এটা হলো আমার নিয়ন্ত্রণ। আজ 20 বছর হলো আমরা পারিনি। 20 বছরে পারিনি, মানে এর যতটুকু দরকার আমরা বুঝতে পারিনি। আমার এরকম দেখা আছে যে এরকম মনে করেন যে ব্রুডিং রয়েছে, ঢাকা রয়েছে, তাপ রয়েছে, অটোমেটিক মুরগির বাচ্চার মাথা ফেটে ফেটে মানে গেলে উঠে গেছে তাপের কারণে। কারণ ওর নিয়ন্ত্রণ বিহীন দরকার, এখন দরকার আমি দিচ্ছি জোর করে। এর কারণে এত পরিমাণ তাপ যে মুরগির মাথার ঘেলু পর্যন্ত মারা, 1000 বলতে 700 মুরগি মারা গেছে আমার দেখা। দর্শক, আপনার যেটা আমি যদি আর একটু ক্লিয়ার করি, আমাদের তুহিন জর্দার যিনি আসলে যে খামারি, উনি বলছিলেন যে আমাদের এই 20 বছরের যাবতে ওনার সহপাঠী যারা আছেন তারা ব্রুডিং করতে গিয়ে ওভারহিট হয়ে এমন হয়েছে যে পোল্ট্রির বাচ্চা একবারে মাথার ঘিলু ফেটে একবারে 700 বাচ্চা কিন্তু মারা গেছে। তো আসলে খুবই দুঃখজনক বিষয়। তো আপনি কি মনে করেন, যদি অটো ব্রুডার থাকতো তার কি এই বিপদের সম্মুখীন হতে হতো? আছে যে এই যে অটো ব্রুডিং এত জরুরি, আমি তো 20 বছরে বুঝিনি, এখন বুঝলাম যে এটা খুবই জরুরি। সেটা আছে এখন ওর দরকার, আপনার মনে করেন যে তাপ নিয়মিত দরকার। আমি ব্রুডিং বন্ধ করে দিলাম, চলে গেলাম। কিন্তু যদি লাগানো থাকে, আমি যত পাওয়ারের বাল্ব লাগান ঠিক তাপ অনুযায়ী নিয়ে অটো বন্ধ করে ফেলবে, আবার যখন দরকার তখন জ্বলবে। তাহলে এই এত সহজ, আর কোনো কিছু নেই। এক কথায় মানে এর জন্য একেবারে নির্ধারিত, নতুন খামারি হোক পুরাতন খামারি হোক, এইটা একেবারে একটা খামারির জন্য একদম নির্ধারিত একটা জিনিস। এসে ভালো জিনিস আর কিছু নেই। 4 দিনে কতটুকু উপকার আপনি মনে করেন যে এই আমি যেটুকু বুঝলাম যে এইটা না লাগে অনেক আগে ভুল করেছি। 4 দিন আমি বুঝতেছি যে কতটুকু তাপ দরকার, কতটুকু দরকার না। ও মিটার এবং মুরগির সাথে আমি হিসাব করতেছি, অ্যাডজাস্ট করে আপনি সেটিং করতে মানে একটু কমানো যায় বাড়ানো, এটা নিজেই বুঝতে পারবেন আপনি যে যখন আপনার মুরগিতে কতটুকু তাপ নিচ্ছে, মুরগি কেন জড়ো হলো। এই জন্য আপনার খুব জরুরি একটা জিনিস যে এখন মনে করেন যে 31 দিন 8 আছে, আমি এখন মনে করতেছি দিতে গেছে তাপ আছে বন্ধ করে রেখে গেলাম, কিন্তু তাপ এখন দরকার। তার কারণে এখনো তাপ নিচ্ছে, যখন লাগবে না তখন এমনি অটো বন্ধ হয়ে যায়। এটা কারণ আমি থাকেও সারাদিন ঘরের ভিতরে থাকতে পারবো না, কিন্তু এর যখন যেটা লাগবে কন্ট্রোল করতেছে, এর সহজ কিছু আর নেই। তো আসলে আমি আপনাকে বলবো যে আসলে তাহলে আপনি কি মনে করেন যে নতুন পুরাতন খামারিদের এই অটো ব্রুডার এটা দরকার কিনা, এবং এটা লাগালে তারা কি কি ক্ষতি থেকে বাঁচতে পারবে এবং কি কি লাভবান হবে, এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার মনে করেন যে অটো ব্রুডারটা একেবারে অনিবার্য, প্রত্যেকটা খামারি নতুন এবং পুরাতন সর্বপ্রথম ঘর করার আগে এটা দরকার। এটা কোনো খামারি না বুঝলে, না ধারণা থাকলে তারা বুঝতে পারবে না কি কি ধরনের ক্ষতি হতে পারে। মনে করেন যে কারেন্ট বিল
জি জি প্রথম। জি জি। দ্বিতীয়ত মনে করেন আচ্ছা, কারেন্ট বিল আপনি তো এখন 4 দিন লাগিয়েছেন, আপনার এটা মানে দিনের ভিতরে কত ঘন্টা বন্ধ থাকে, কত ঘন্টা মনে করেন যে দিনের ভিতরে 10টা 11 12 ঘন্টা প্রায় 6-7 ঘন্টা বন্ধ থাকে। 6-7 ঘন্টা, মানে প্রায় অধাধি বন্ধ। অদাদি মনে করেন যে এই যে এখন বাজে কয়টা, এখন বাজে হয়তো 9টা 10টা বেজে গেছে। 10টা, জি আর জি। সর্বোচ্চ 1 ঘন্টা এই হবে জ্বলবে। 11টা থেকে বন্ধ হয়ে 11টা বন্ধ হয়ে যাবে। ও আপনি ও কিছু করেন তখন এসে দেখবেন যে অটোমেটিক মিটারে আলো দিচ্ছে 33 ডিগ্রি, কত এই ডিগ্রি মানে হচ্ছে একটা মুরগির তাপের জন্য যতটুকু প্রয়োজন আমাদের আবহাওয়া সেটা দিয়ে আবহাওয়া দিচ্ছে। দিয়েছে, এবং আপনি দেখতে পারবেন জি জি জি। যে আপনার এখন মিটার জ্বলছে ও, কত সেটা ডিগ্রি। দেখারও সুযোগ হ্যাঁ, রয়েছে। সেটা সুযোগ রয়েছে, আলো জ্বলবে। জি জি জি। কিন্তু আপনার হপার বন্ধ হয়ে যাবে, কিন্তু মিটারে আলো জ্বলবে, কত তাপ আছে আপনি দেখতে প্রিয় পারবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু 32% 32 আছে, ওই দেখেন, আমি যদি ক্যামেরাটা একটু সামনে এনে দেখাই, এখন 32 আছে। এটা দেখুন 32 হয়েছে। জি, এটা সাজ। জি জি এটা আপনার আলো সূর্যের তাপ বাড়ার সাথে সাথে যখন 33 এসে যাবে তখন বন্ধ হয়ে যাবে। জি জি জি। বন্ধ তখন এবং সেটা মিটারে শো করবে। তখন আপনি দেখতে পারবেন যে আলো নেই কিন্তু মিটার শো, জি কত তাপ আছে দেখতে পারবেন। জি জি। আর অটোমেটিক যখন আপনার আবার দরকার জি জি তখন অটোমেটিক জ্বলে উঠবে। জি জি। তো এই জন্য এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তাহলে কারেন্ট থেকে বাঁচতে পারবে, বিশেষ করে কারেন্টে কারেন্ট বাঁচতে পারবে। আর দ্বিতীয়ত আরেকটা উপকার হচ্ছে বোর্ডিং ভালো না হলে বাচ্চা মুরগি কোনোদিন ভালো হয় না। জি জি জি। শুধু আমাদের তাপ মেনটেনের কারণেই মুরগিগুলো খারাপ হয়। এক কথা হলো একটা মানে মুরগির সেক্টরে লাভবান হওয়ার সবচাইতে বড় মাধ্যম ব্রুডিংটা ঠিক করা। আমি এর আগে একটা দেখেছি, জি। এসে দেখলাম যে বোর্ডিং যদি ভালো না হয়, তাপ যদি বেশি হয়, জি জি মুরগির পানি জমার সম্ভাবনা থাকে বেশি। জি জি। বুকে যে পানিটা জমে। বুকে পানি, হাড়ে পানি, যে পানিগুলো জমে, জি, জি। এগুলোই তাপের কারণে। জি জি জি। তো এই আপনার যদি তাপ নিয়ন্ত্রণ করে একটা ইসে, তাহলে তো আমার এর থেকে ভালো কিছু আর নেই। জি। লাগাই থবেন, ওর যতটুকু দরকার ততটুকু নেবে, যতটুকু দরকার না ততটুকু বন্ধ করে রাখবে। এই সব থেকে ভালো জিনিস প্রত্যেকটা খামারের জন্য, নতুন হোক পুরাতন হোক, যদি লাভ করতে চায় হ্যাঁ, তাহলে আপনার আজ 20 বছর পরে আমি বুঝলাম যে এর একটা ভালো জিনিস। আমি কিন্তু বুঝিনি। আরো 20 বছর আগে আপনার এটা দরকার ছিল। হ্যাঁ, যারা অনেকে ভুল ধারণা এখন আছে, তারা বলে যে আমি বললাম না দেখলে বুঝতে পারবে না। আমার যারা খামারি যারা আছে, যে আপনার তারা- আন্ডারে যারা আছে। তারা বললে না ওটা কি জিনিস, ও এমনি, কিন্তু আসলে আমি বুঝতেছি। জি জি। আপনি লাগানোর পরে লাগানোর পর আমি যদি বুঝলাম যে প্রত্যেকটা খামার দরকার, জি জি এবং তাদেরকে আমি জানাইছি যে তোমরা এসে দেখো আগে জি জি জি। যে আসলে দরকার কিনা। আমি যেমন আপনি প্রথম বললাম বুঝতে পারিনি, এরা বুঝতে পারেনি যে কি জিনিস, এবার কি জি, জি, লাগে। জি। এখন বুঝতেছি আরো আগে দরকার ছিল। তো প্রিয় দর্শক, আসলে আমি কিন্তু নিজে ওনাকে সাজেস্ট করলেন, উনি কিন্তু আমি কিন্তু ওনাদের মাদ্রাসায় শিক্ষকতা করি, তো সেই হিসেবে উনি কিন্তু আমাদের চাচাই হন, ওনার বাবাকে আমরা দাদা বলে ডাকি। তো সেই হিসেবেই ওনাকে কিন্তু আমরা এই পরামর্শটা আমরা দিয়েছি যে আসলে আপনি যেহেতু, আমি যদি এদিক থেকে একটু দেখাই, দেখুন উনি কতটা, এই যে বাচ্চাগুলো কতটা মিঠার দেওয়ার কারণে আপনারা যারা খামারি আছেন বুঝতে পারতেছেন, চতুর্দিক থেকে এই বাচ্চাগুলা কিন্তু আছে। এই দেখেন, এখানেও কিন্তু ওনাদের একটা সেক্টর কিন্তু রয়েছে, এখানেও কিন্তু উনি কিন্তু অটো ব্রুডারের ব্যবস্থা রেখেছেন। এই দেখুন, এখানেও কিন্তু অটো ব্রুডারের ব্যবস্থা রেখেছেন, যেটা আমরা ওনাকে সাজেস্ট করেছি। তো প্রিয় দর্শক, আমি কথা আপনাদেরকে দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু রিকোয়েস্ট করবো, যখন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন 100 থেকে শুরু করেন, তাদের জন্য কিন্তু আমরা এই ধরনের অটো ব্রুডার রেখেছি, এবং যারা 500 করবেন তারা কিন্তু এই ধরনের একটা কন্ট্রোলার, যে আমাদের খামারিদের 2টা ব্রুডারে আমরা কিন্তু সেট করে দিয়েছি। এমন একটা ব্রুডার সামান্য টাকার মাধ্যমে উনি আমাদেরকে যেটা জানাচ্ছিলেন, একবারে 700 বাচ্চা কিন্তু মারা গেছে। 700 বাচ্চা যদি আসলে টিকিয়ে রাখা যেত, অর্থাৎ ব্রুডিং যদি সঠিকভাবে করতে পারতো, তাহলে আসলে এই 700 বাচ্চার থেকে কত টাকা বেনিফিট করা যেত, বা কত টাকা বাচ্চা লস খেয়েছে, সেটা যদি আপনি একটু জানাতেন আমাদের। মনে করেন 1000 মুরগি যদি 700 মুরগি না থাকে, তাহলে ও তো ব্যবসায় নেই, জি জি। ব্যবসায় শেষ। এই 700 মুরগি এবং 700 মুরগিতে মিনিমাম মনে করেন যে 2 লাখ টাকা লস। 2 লক্ষ টাকা, মানে খাবার দিয়ে, বাচ্চা দিয়ে মিনিমাম। প্রিয় দর্শক দেখুন, এই ছোট্ট একটা ব্রুডারের কারণে, যার দাম মাত্র 300 থেকে 400 টাকা, এই 300-400 টাকার কারণে, অবহেলার করার কারণে একজন খামারি কিন্তু 2 লক্ষ টাকা সে কিন্তু লস করেছে। অর্থাৎ এই খামারি কিন্তু সামনে আগানোর আর কোনো সুযোগ থাকে না। এবং আপনার হচ্ছে এই জিনিসগুলো জি জি খালি ওই মারায় না, বড় মার হচ্ছে আপনার বোর্ডিং ঠিক না হলে, যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ না হয়, জি জি, এই মুরগি বিক্রি আগ পর্যন্ত সমস্যা, বিক্রি আগ পর্যন্ত। মানে ব্রুডিং যদি ঠিক না হয়, তাহলে এই ভোগ যদি করতে হবে আপনার মুরগি বিক্রি আগ পর্যন্ত। শরীরটা ঠিক না রাখে, এটা তো মনে করেন যে এর তাপ তো মায়ের কোলের ভিতরে থাকা মুরগির বাচ্চা, জি, এই যে ওরা পাখনার ভিতরে রাখে, জি, জি, তাপ দেয়, জি জি জি, সেই অনুযায়ী এটা তৈরি করা। জি, জি, সেই তাপটা নিয়ন্ত্রণ না করতে বলে তাদের বাচ্চা ভালো হবে না। জি জি জি, কতটুকু দরকার, এরা যারা তৈরি করে তারা তো
ঠিক মতো তৈরি করেছে কত দরকার। জি, এই জায়গায় এখন আপনি দেখেন ভালো করে তাকায় দেখেন, ক্যামেরাটা যদি আমি একটু জুম করে দেখাই, উনি দেখেন দেখাচ্ছে আপনি। চতুর্দিক থেকে বাচ্চা, এটা কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখানো হচ্ছে। আমি যদি উনি এখন কিন্তু প্র্যাকটিক্যাল খামার এই 20 বছর যাবত আছে। আমরা আসলে এগুলা তৈরি করি, আমরা প্রোডাকশন করি, বিভিন্ন জায়গায় পাঠাই, কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে এই সেক্টরে ওনার অবশ্যই যেহেতু 20 বছর আগে আসে 20 গুণ বেশি কিন্তু। এখন আমি হয়তোবা রোদে যাই এই 20 বছরে আপনি এত সুন্দর হয়তো বা পান না না। না না মনে করেন যে আমি এখন হয়তোবা এই আবহাওয়ার দিকে বন্ধ করে রেখে যেতাম, জি 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 কিন্তু ওর এখন তাপ দরকার। জি জি এই জন্য এর যতটুকু দরকার আমি ভাবলাম যে অনেক রোদ উঠে গেছে, গরম পড়ছে, না, ও যতটুকু দরকার ততটুকু নেবে, এমনি বন্ধ রাখবে। জি, জি। এই জন্য সবার জন্য এখন কেউ যদি বলে যে না আমরা 20 বছরের অভিজ্ঞতা, আমরা দেখলেই বুঝে যাই, এই কথাগুলো আসলে ভুল কথা, এটা ভুল ধারণা। আমার গায়ে জোয়ার মিটার না লাগাই বললাম, হাত ধরে বললাম যে আমার গায়ে এত, ও স্যার এটা ভুল, এটা ভুল। মিটার আধুনিক যুগ, আধুনিক আধুনিকতাকে কাজে লাগাতে হবে। লাগাই, এটা আপনি না লাগালে, না দেখলে আপনি নিজে বুঝতে পারবেন না। জি, জি। আসলেই খুব দরকারি জিনিস একটা খামারির জন্য, একটা এই মিটার প্রত্যেকটা লোকের জন্য, নতুন পুরাতন সবার জন্য জি 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 এটা অনিবার্য। দুই দিকে লাভ, সেটা হচ্ছে এখন মানে মুরগি বাচ্চা সঠিক এক কথা খামারি জগতে যদি সফল হতে যায়, ব্রুডিং এর বিকল্প নেই, আর ব্রুডিং এর জন্য এই কন্ট্রোলারের বিকল্প নেই। এটা হচ্ছে আমি যেটা বুঝলাম 20 বছর পরে এটা বুঝলাম, আরো আগে জানলে আরো বেশি লাভবান আরো লাভবান হতো। এটা সবার জন্য। জি, আমি জি। বলি সবাই নতুন হোক, পুরাতন হোক, 50 হোক, 100 হোক, জি, জি। একটা বেশি দাম বেশি না কন্ট্রোলার, প্রত্যেকটা লোকই এটা লাগানো প্রত্যেকটার জন্য ভালো। দেখ- মানে আপনার আছে যার 100 আছে, কার 50, তাদের জন্য তো আরো দরকার। জি জি এখন নতুন যারা তাদের যারা জন্য নতুন বেশি যারা দরকার। আছে তাদের জন্য আরো দরকার। জি। মানে একটা কন্ট্রোল, মানে একটা মুরগির এর মানে হচ্ছে সাধারণভাবে আপনাদের ব্রুডিং এ মাসে কত টাকা বিল আসতো? মনে করেন যে নরমালি শীতের সময় আসে 12,000 13,000। জি জি 1000 মুরগিতে। 1000 মুরগি। জি জি আর এই গরমের সময় আসে মনে করেন যে 4,000 5,000। এর মানে হচ্ছে এখন আশা করা যায় অধাহতি কারেন্ট বিল কম আসবে। আশা করা যায়, কারণ আমি 2 দিন আগে আবার দিন মানে বন্ধ থাকে। কিন্তু আমি তো, আমরা সারা জীবন জানি যে 3 দিন রাত এবং দিন, এই 72 ঘন্টা একভাবে মুখস্থ আমরা যা শিখে আইছি সেভাবে চালাই। কিন্তু এখন দেখলেন পুরোটা কিন্তু এখন আমরা একদিন পরের থেকে আমি তো হলো দর্শক আপনারা সরাসরি শুনলেন, প্লাস সরাসরি দেখলেন। তো আমি আর কথা আর বাড়াবো না। আপনারা যারা পোল্ট্রি সেক্টরে আসতে চাচ্ছেন বা আপনারা প্রাণী নিয়ে কাজ করতে চাচ্ছেন, হাঁস মুরগি কোয়েল তালকে তিরজি অলিভ যদি অর্থাৎ বাচ্চার জগতে যারা কাজ করতে চাচ্ছেন, আমি বলবো তাদের জন্য কিন্তু আমাদের খামারে যেটা বলতেছিলেন এটা কিন্তু আপনাদের জন্য অত্যাবশ্যক। তো কথা দীর্ঘায়িত করবো না, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।